আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে কথা বলবো কোনগুলো হচ্ছে আমলযোগ্য অপরাধ এবং কোনগুলো হচ্ছে আমল অযোগ্য অপরাধ। প্রথমে আসি, আমলযোগ্য অপরাধ কি? আমলযোগ্য অপরাধ হচ্ছে সেই সমস্ত অপরাধ যে সমস্ত অপরাধের কারণে পুলিশ কোনো ধরনের ওয়ারেন্ট বা পরোয়ানা ছাড়াই অপরাধীকে গ্রেপ্তার করতে পারে। এবং আমলযোগ্য অপরাধ হচ্ছে সেই সমস্ত অপরাধ যেগুলো হচ্ছে আইনের দৃষ্টিতে খুবই গুরুতর। যেমন ধরেন, অপরাধী যদি কাউকে হত্যা করে, অপরাধী যদি কাউকে ধর্ষণ করে, এবং অপরাধী যদি সন্ত্রাসমূলক কোনো কার্যক্রমের মাধ্যমে অপরাধ করে, তাহলে সেটা হবে আমলযোগ্য অপরাধ। এক্ষেত্রে পুলিশ যদি গ্রেপ্তার করে তাহলে কোনো ধরনের ওয়ারেন্ট বা পরোয়ানা লাগবে না। আচ্ছা, এবার আসি 2 নম্বরে, সেটা হচ্ছে আমল অযোগ্য অপরাধ। আমল অযোগ্য অপরাধ হচ্ছে সেই সমস্ত অপরাধ যে ক্ষেত্রে পুলিশ যদি অপরাধীকে গ্রেপ্তার করতে চায় তাহলে অবশ্যই অধীনস্থ আদালত বা ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়া বা পরোয়ানা ওয়ারেন্ট ছাড়া অপরাধীকে গ্রেপ্তার করা যাবে না। আর আমল অযোগ্য অপরাধ হচ্ছে সেই সমস্ত অপরাধ যেগুলো হচ্ছে খুব গুরুতর নয় এমন অপরাধ, যেমন ধরেন মানহানি, তারপর হচ্ছে প্রতারণা, উশৃঙ্খল আচরণ, এগুলো হচ্ছে আমল অযোগ্য অপরাধ। এবং এই ক্ষেত্রে পুলিশ কাউকে হচ্ছে সন্দেহের ভিত্তিতে শুধুমাত্র ম্যাজিস্ট্রেটের অনুমতি বা অধীনস্থ আদালতের অনুমতি নিয়ে তারপর অপরাধীকে গ্রেপ্তার করতে পারবে। ধন্যবাদ।